নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম রেখেছো, তোমার মুখে দাড়ি কোথায়? তুমি মুশরিকদের মতো মোষ রেখেছো কেন এরকম মোটা করে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। ছিল না আমি লিগে, কেমনে ঢুকলো আমি জানি না। এটা বোধহয় কফিলে জানে, বোধহয় হ্যান্ডুল্লা কি হয়ে গিয়ে গই। হ্যাঁ, বেচারারে রাজাকার কই দৌড়াত দে, পুলিশ সন্দেহ যে মুক্তি বাহিনী কই দৌড়াত দে। আমার পরে বলবে আমির হামজা, আসরের নামাজ একটু আগে পড়ে ফেলেন। আগে মানে যখন ওয়াক্ত হয় তখন পড়বেন। আমরা ওয়াক্তের অনেক পরে শুরু করি। জুমার দিন আমরা আজান দিই 12টায় জোহরের। আজ জুমার পরে আমরা কয়টায় দিই? 1:10 আজান। সন সাই জুমার দিন কি তারিখ আরেকখান গিয়ে নাকি? কি পার্থক্য কেন? প্রথম ওয়াক্তে নামাজ পড়া ভালোবাসেন কে? আহাব্বুল আমাল ইলাল্লাহ আসসালাতু আলা ওয়াক্তিহা সুম্মা আই বিররুল ওয়ালিদাইন সুম্মা আই আল জিহাদ ফি সাবিলিল্লাহ। তিনটা কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 1 নাম্বার সালাত। 1 নাম্বার কি? সালাত। কফিল ওয়াজ করছে সালাতের। আমি মনে করি কফিলও নামাজ পড়ে। তো কফিল নামাজ পড়ে, কিন্তু কফিলের মাথায় যে নেতা ইবা যদি নামাজ না পড়ে তো ট্রেন খুনমিকে যাবে গো। হ্যাঁ, এটা বুঝাতে হবে তো কফিলকে। প্রধান মেহমান সাহেব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সকরিয়া নসিনে সকরিয়াত্তন এমপিও গিয়ে গিয়ে ভদ্রলোক বেগিন অটোমেটিক দে বিকাশ বিকাশ নচলিব ইয়ান নচলিব। ইব্রাহিম মিয়া আইসা ঘুরে ঘুরে গলি গলি চিনো, যেখানে নেতৃত্ব নিয়েছ অলি গলি চিনো, নইলে মানুষ কুনমুত্তন কুনমুইল কি করি ভেলাইব দেবান্ডারা। ভদ্র মানুষ বেশি ভদ্র অনবালা না, ইসলামের জন্য ভদ্র হবে। এত ভদ্র হলে এত মোটা মশরাইকে কিনলে। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দেন। আরও জোরে বলি আমিন। আল্লামা লুৎফুর রহমান সাহেব আমাদের ওস্তাদ সমতুল্লাহ আলমীদ্দিন, এশার পরে তিনি কথা বলবেন। আমার অত্যন্ত স্নেহের আদরের সম্মানের আল্লামা ফখরুদ্দিন আহমেদ মনোয়ার হোসেন মৌমিন কথা বলেছে, অত্যন্ত সুন্দর কথা বলে। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। নুরুজ্জামান নোমান এই কথা বলবেন ইনশাআল্লাহ। শফিউল হক জেহাদি কথা বলেছেন। শেখ জামাল উদ্দিন সকালে আসছে না? জামাল, এই তুমি ফোন রাখো, সকালে আসছে না জামাল? আব্দুল কাদের জেহাদি মাশাআল্লাহ, মোহসেন আল হোসাইনি, যতজনের নাম এসেছে। আর মাওলানা আশরাফ বিন মোবারক আলী সিদ্দিকী বগুড়া। এত আলেম কেমনে জায়গা দিলে তুমি? হ্যাঁ, আলেমের মেলা হবে শুধু। খায়ের, আল্লাহ কবুল করো। তাও এখানে এক লাইনের সব আছে, কিছু জায়গাতে আছে জগা খিচুড়ি সারি মুখ্যাতন হুজুর লদ্দে এক হুজুর এক মুখ্যা। হ্যাঁ, এই সব উল্টা পাল্টা আইনে একসাথ করে। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। অনেক ওলামা হজরত এসেছেন আমাদের অনেক স্যারেরা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। আমাদের প্রশাসনের ভাইয়েরা, ডিবিএসবি, এনএসআই, সিআইডি, পুলিশ এবং র্যাবের সদস্যরা, অন্য ধর্মের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। কোরআনের মতো বরকতি মাহফিল আর একটাও নাই। এখন এখানে আশেপাশের সব ফেরেশতারা আপনাদের এখানে এসে প্রত্যেকের নাম ধরে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছে। আর আল্লাহর কাছে যখন ফেরেশতারা দোয়া করে, ফেরেশতাদের কোনো গুনাহ নাই। দোয়া কি হয়? দোয়া কি হয়? কবুল হয়। বুখারীর বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আগন্তুক, স্ট্রেঞ্জার, হি ডিডন্ট কাম ফর দিস কংগ্রিগেশন, সাডেনলি হি হ্যাজ সিন বিগ কংগ্রিগেশন, লট অফ পিপল দেয়ার। দেখলো যে অনেক মানুষ একত্রিত হয়েছে। লোকটা এসে মাহফিলের এক কোনায় দাঁড়িয়ে আছে, মাথা থেকে পা পর্যন্ত তার গুনাহ। ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এই মানুষটা কোরআনের মাহফিল শুনতে আসে নাই, যাওয়ার সময় দেখলো অনেক মানুষ এমনি এসে পড়েছে, ওকে মাফ করে দিবেন নাকি? আল্লাহ জিজ্ঞেস করবেন, সে আমাকে দেখেছে নাকি না দেখে নাই? জান্নাত জাহান্নাম দেখেছে নাকি না দেখে নাই? তোমরা সাক্ষী থেকে যাও। না দেখে আমার কোরআনকে ভালোবেসে দাঁড়িয়েছে, তার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আমার থানার প্রশাসনকে আপনি মাফ করে দেন। আমার পুলিশদেরকে আপনি মাফ করে দেন। পুলিশেরা নিরীহ, পুলিশেরা কি নিরীহ। কিছু যখন একটু জোড়াই উঠে, আল্লাহ কয় একবারে ঠেট করে দিন। ওই যে টেকনাফে উগ্গা জোড়াইছিল, কি নাম? হ্যাঁ,
প্রদীপ নিবি গিয়ে গয়ন। খবরদার, সীমা লঙ্ঘন করবা না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ, কোন জুলুমকে আল্লাহ জায়গা দেন না, যত বড় জালেম হোক। আল্লাহ বলছেন জুলুম আমার জন্য হারাম করেছি, আমার ময়দানে যে জুলুম করবে দুনিয়াও শেষ, আখিরাতও। আমরা মজলুমের পক্ষে আছি না নাই? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। 36তম সূরা থেকে কথা বলবো। বলেন তো কোন সূরা 36তম? ইয়াসিন। অনেকে বলেন ইয়াসিন রাসূলের নাম, একটা হাদিসেও এসেছে, কিন্তু কোরআনের আয়াত অনুযায়ী এটা বিরোধী কথা। লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। আয়াতে মুতাশাবিহাতের অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো আপনি রাসূলকে ইয়াসিন বলে ডাকেন কেমনে? আল্লাহ নিষেধ করেছেন, এটার অর্থ কে জানেন? আল্লাহ জানেন। এটার ব্যাখ্যা জানার চেষ্টা করাও জায়েজ নাই। বলছে যাদের অন্তরে আল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে তারাই এগুলো অর্থ ঠেলাঠেলি করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা হিসেবে নাজিল করেছেন। একটা বানোয়াট হাদিস আমাদের সমাজে চালু আছে, ইয়াসিন হলো কোরআনের অন্তর। এই হাদিসটা ভিত্তিহীন। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা মাউদু। এটা কি? তবে সহিহ হাদিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসিন সূরাকে পড়ে যে যেই নিয়ত অন্তরে করবে, আল্লাহ তার অন্তরের সেই নিয়ত পুরো করে দিবে। অন্তরের নিয়ত আল্লাহ পূরণ করে দিবেন। অসাধারণ একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ অনেকগুলো জিনিস রেখেছেন। এর মধ্যে শুরুতে আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন, যেটা অন্য সূরায়ও করেন। যেখানে আয়াতে মুতাশাবিহাত ব্যবহার হয়, তারপরে আল্লাহ কিতাবের প্রশংসা করেন। যেমন সূরা বাকারায় করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আবার এখানে আল্লাহ বলছেন ইয়াসিন আল কুরআনিল হাকিম। কোরআনের কসম খাচ্ছেন কে? আল্লাহর কসম আর মানুষের কসমের মধ্যে বেশ কম আছে না নাই? মানুষ কসম খাবে কার নামে? আরো জোরে হ। আল্লাহর নামে যে কসম খাবে না সে মুশরিক। সে কি? মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে সে মুশরিক। কয় বাবার নামে কসম খরিদ দে, মায়ের নামে কসম করে, বোর মাথার নামে কসম করে, মাটির কসম করে। সবগুলো কি? এগুলো কি শিরক। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। এই যে নামাজ পড়লেন যোহর, প্রত্যেক নামাজে রাসূল একটা দোয়া করতেন। একদম প্রত্যেক নামাজে মুহাম্মদ সাল্লাল্লাহু তাকবীরে তাহরিমা বেদেই প্রথম পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু। পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শুধু এটা পড়েই ক্ষান্ত থাকতেন না, আবার পড়তেন কুল ইন্না সালাতি। পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দুইটা পড়তেন কেন? একটা পড়তেন শিরক মুক্তির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো শিরকের কাছেও যাননি, কিন্তু তিনি পড়তেন উম্মতের জন্য। ঠিক না বা ঠিক? তিনি কোনো গুনাহ করেননি, মাসুম। তারপরেও মাপ চাইতেন কার কাছে? দৈনিক 100 বার। কয়বার? 100 বারের বেশি তওবা করতেন রাহমাতাল লিল। নিজের জন্য নয়, যাতে করে উম্মতেরা শিখতে পারে। উম্মতদেরকে শিখাতেন রাহমাতাল লিল। আর বলতেন যার আমলনামায় মাগফিরাতের দোয়া বেশি থাকবে, কিয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। যার আমলনামায় আল্লাহর প্রশংসা বেশি থাকবে, সবার আগে সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। উঠতে বসতে চলতে ফিরতে যে পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল, তাকে সবার আগে জান্নাত দান করবেন কে? আরে দেখেন না, কোরআনের পাখি চলে গেল, মুখে কি সুন্দর হাসি। পুলিশ জিজ্ঞেস করেছে কেমন আছেন, যেই পুলিশ নির্যাতন করেছে। ঠিক না বা ঠিক? সারা মুখ জুড়ে হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার।
কি সুন্দর হাসি দিয়ে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। আরো চিৎকার করে বলেন আমিন। তিনি ছিলেন কোরআনের মাহফিলের বসন্ত। এরকম বসন্ত আর পৃথিবীতে আসবে কিনা সন্দেহ, ঠিক কিনা? যেখানে গিয়েছেন বসন্ত নামতো কোরআনের জন্য। আরবের আলেমরা বলেছে আমরা এত বড় কোরআনের মাহফিল কখনো চোখেই দেখি নেই। কোরআন আছে যেখানে ভালোবাসা। কোরআনের মাহফিলের মানুষের কোনো লস নাই। যারা জেলখানায় যায় তারা আরো শক্তি জোগাড় করে আসে, ঠিক না বাটি? কারণ কি বলেন তো? কারণ আল্লাহ বলছেন যারা কোরআনের জন্য নির্যাতিত হবে 4টা উপহার তাদেরকে দেব। কয়টা? যারা আল্লাহকে রব মানবে প্রথম তাদের জন্য আমি ফেরেশতা নাজিল করব। 2 নম্বর তাদেরকে ভয় শূন্য করে দেব। 3 নম্বর দুশ্চিন্তা মুক্ত করে দেব। 4 নম্বর চিরসুখের জান্নাত আমি তাদেরকে দান করে দেব। ওই যে ছোট একজনকে জেলখানায় নিছে না, কি নাম জানি? বেগুনে সিনে, সব বেগুনে সিনে। রফিকেরে পুলিশে হইয়ে দিয়ে সরকারের বিরুদ্ধে কিছু ন কইবি, তুই শেষ হয়। আয় কিচ্ছু সরকারের বিরুদ্ধে ন হই, আর কি লেগিস। এখন আরো কম কয় না বেশি কয়? কারণ ভয় শূন্য। কয় নিলে তো জেলখানায় নিবে, আর কই নিবে। থেকে এসছে হামজা জেলখানারে ভয় পাইতো খুব। হামজা অ্যারেস্ট হওয়ার 1 সপ্তাহ আগে কয়েকজন আলেমকে বলছে ভাই দোয়া করবেন যাতে জেলখানায় যেতে না হয়। এই রুডি আয় হাইতাম ফাইতাম না। থালাবাড়ি কম্বল জেলখানার সম্বল, ইয়া নাই নহায় দোয়া হরে। কিন্তু ফয়সালা কার? এখন এসে বলছে জেলখানাই ভালো। জেলখানায় কি ভালো পেয়েছো? জেলখানায়, জেলখানায় গেলে ঈমান বেড়ে যায়। জেলখানায় গেলে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক হয়। ও বলছে কোরআন এখন আমার হাতের মুঠোয়। আমি প্রতি 1 সপ্তাহে 1 খতম দিয়েছি কোরআন জেলখানায়। এরকম অনেক আলেম জেলখানাতে কোরআন খতম করেছেন। আল্লাহ আমাদের মজলুম সব আলেমদেরকে আপনি নির্যাতন মুক্ত করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আপনারা কোরআনের সাথে থাকবেন তো? সবাই থাকবেন তো? কে কে থাকবেন না দেখি হাত তোলেন। কথা না বুঝে বাজে। আমি একটু টেস্ট করলাম। আরে কয় হুজুর মুসলমান হয়ে মরবেন তো? কয় হ্যাঁ। কয় কাফের হয়ে মরবেন তো? কয় হ্যাঁ। তো হুজুরে বললো যে আপনারা 2 মুই হ্যাঁ কইতেছেন, আপনার কোন দিকে? কয় অমনে জেবায় আরা হেবায়। ইসলামের পক্ষে থাকবো, ঠিক না বা ঠিক? কোরআন বলছে নামাজ পড়ো, কোরআন বলছে আল্লাহর নামে পড়ো, অন্য কারো নামে পড়া যাবে? ধর্মীয় বইয়ের শেষ পৃষ্ঠায় দুর্গা ছবি। কার ছবি? দুর্গার ছবি। কেন দিয়েছো? শিক্ষামন্ত্রীতে কান ধরে বের করে দাও, বের করে দাও এই বেয়াদবকে। কেন দুর্গার ছবি ধর্মীয় বইতে ঢুকবে? কয় ভুলে ঢুকছে। ভুলে মসজিদে নববীর ছবি ঢুকতে পারলো না, ভুলে কাবা শরীফের ছবি ঢুকতে পারলো না। এই কফিল কোথায় যাও? হ্যাঁ আরে কি হানা হয় বোধ আয় না হয়। কফিল 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 আরে বইও বইও, তুমি হটে যাবে, তুমি আর বরকত বইও। আমি টেকনাফে গেলাম। টেকনাফের আলহামদুলিল্লাহ সব জনপ্রতিনিধিরা আমার 2 পাশে। এটাই বরকত, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ কোরআনের কসম খাচ্ছেন, আল্লাহ তারকার কসম খেয়েছেন, আল্লাহ সময়ের কসম খেয়েছেন। আল্লাহ কসম খান ওই জিনিসের উপর যেই জিনিস ছাড়া আমাদের জীবন চলবে না, ঠিক না ঠিক? যেমন আল্লাহ কসম খেয়েছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক আমা আদরাকা মা তারিক। তারিকের কসম, প্রজ্বলিত তারকা। কেন তারার কসম খেলেন? তারা না থাকলে গাছও হবে না, ফুলও হবে না। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তারা সেজদা করে, গাছও সেজদা করে। তারা আকাশে আসার কারণে গাছে ফুল ফুটে, তারা আকাশে আসার কারণে ক্ষেতের ফসলের মধ্যে মুকুল হয়। তারা নাই, ফসল নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ এখানে শপথ করেছেন কোরআন ছাড়া জীবন চলবে। কোরআনের প্রথম ফরজ হলো কার নামে পড়তে হবে? আল্লাহর নামে। নামাজ ফরজ নয়, রোজা ফরজ নয়, হজ যাকাত কিছুই ফরজ নয়। প্রথম আল্লাহ বললেন ইকরা, পড়েন
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তুমি পড়ো, আল্লাহর নামে পড়ো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। আল্লাহর নামে পড়ো, আল্লাহর চেয়ে সম্মানিত আর কেউ। কি যুক্তি, কি দলিল দিচ্ছেন দেখেন। আপনি যখন আল্লাহর নামে পড়বেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? ছোট্ট একটা ছেলে ক্যারাতে ফার্স্ট হয়েছে সারা দুনিয়ায়, ঠিক না বা ঠিক? কি নাম? সবাই জানে নাম, কেউ তাকে চিনত না, তার বাপকেও কেউ চিনত না। ছোট্ট একটা কিতাব পড়েছে, সারা দুনিয়া আল্লাহ তাকে পরিচিত করিয়ে দিয়েছে। তার সাক্ষাৎকার নিয়েছে সাংবাদিকরা, তুমি কেমনে কি করলা? কয় আয় আসছিলাম একবারে বাজে একটা ছাত্র, জ্ঞান ট্যান কিছুই ছিল না, একজন ওস্তাদের চোখে পড়লাম, ওস্তাদ মাখরাজ শিখিয়ে শিখিয়ে আদর করে করে আমাকে বিশ্ব চ্যাম্পিয়নের জায়গায় নিয়ে গেছে। ওস্তাদের কাছে সাক্ষাৎকার নেওয়া হলো, ওস্তাদ বলছেন সে যখন মদিনাতে চান্স পায় তাকে গিয়ে আমি মদিনায় গেলাম, যাওয়ার পরে দেখি রাত 3টার সময় সে বিছনায় নাই। আমি খুঁজতে লাগলাম কোথায় এই ছোট্ট তাকরিব, গিয়ে দেখলাম মসজিদে নববীর বারান্দায় সেজদা দিয়ে আছে, সেজদায় পড়ে কাঁদছে এই ছোট্ট তাকরিব। একটা জায়গা, কোরআন ছাড়া বাঁচার কোনো উপায়। করোনা যখন হয়েছে বর্তমান প্রাইম মিনিস্টার হেফজোখানাগুলো প্রথম খুলে দিয়েছে, ঠিক না বেঠি? মনে আছে আপনাদের নিশ্চয়ই, তেলাওয়াত আছে যেখানে রোগ নাই। কার কথা? আল্লাহর কথা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করলাম সবটাই হলো আরোগ্যতা, ঔষধ নয়, আরোগ্যতা, শেফা, কিউরেন্স। একদিকে পড়বেন আরেকদিকে সব ভালো হয়ে যাবে। কে বলছেন? শেফা। শেফা মানে হলো আরোগ্যতা, ওষুধ থেকে, অসুখ থেকে মুক্তি, শেফা। এটা হলো মোমেনদের জন্য, কিন্তু জালেমদের জন্য এটা ক্ষতি। জালেম যত কোরআন পড়বে তার ধ্বংস তত নিশ্চিত হবে, ঠিক না ঠিক? এই জন্য জুলুম আছে যেখানে আমরা নাই। সবচেয়ে বড় জুলুম হলো শিরক। সবচেয়ে বড় জুলুম কি? শিরক। আল্লাহ বলছেন সূরা নাম, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। যারা ঈমান এনেছে, ঈমানের গায়ের উপর জুলুমের কোনো পোশাক পরায় নেই, আল্লাহ বলছেন আমি তাদেরকে নিরাপত্তা দান করব, আমি নিজে তাদেরকে হেদায়েত দান করে দেব। তারা হেদায়েত প্রাপ্ত, তারা আল্লাহর প্রিয় মানুষ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। দেখেন পৃথিবীর কোন বইয়ের নাম নেই, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুর্বেদ, বাইবেল, ত্রিপিটক, লিস্তা, বিস্তা, যা বলবেন ধর্মীয় কোন গ্রন্থের ভিতরে ধর্মীয় গ্রন্থের নাম নেই। চেক করবেন কি? আমার চেক করার সুযোগ হয়েছে বহুবার পৃথিবীর বহু জায়গায়। বাইবেলের একজন পণ্ডিত এসে খুব লেকচার দিচ্ছিলেন আমার এক ক্লাসে। আমি বললাম, could you find the Bible name in your Bible? তোমাদের বাইবেলের নাম কি বাইবেলের কোথাও আছে? What's the meaning of Bible? বাইবেল অর্থ কি? উনি বলতেছেন বাইবেল অর্থ বাইবেল, ইটস এ নেম, ইট হ্যাজ নো মিনিং। কয়টার নাম, নামের কোনো অর্থ হয় না। না, মুসলমানদের নামের অর্থ হয়, ঠিক না বেঠি? বাপের নাম হলো ডগ, ছেলের নাম হলো ফক্স। অর্থ কি? শিয়াল আর কুত্তা। তুফান, তুয়ান নাম, বুলেট, কামান, বন্দুক, তমা, বোমা, আছে না? বাজে নাম, কিন্তু মুসলমানের প্রত্যেক নামের অর্থ আছে না নাই? সর্বশ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। কার গোলাম? এরপরে আব্দুর রহমান, রহমানের গোলাম, আলহামদুলিল্লাহ বলে। এরপরে নবী আলাইহিস সালামদের নাম, কে বলছে নামের অর্থ নাই? তিনি বললেন
বাইবেল আমি পড়ি, খুব শান্তি লাগে। আমি বলছি মিথ্যা কথা, বাইবেলের কোথাও নাই বাইবেল পড়লে শান্তি লাগে। কিন্তু আমার কোরআন পড়লে শান্তি আছে না নাই? কোরআন বলছে কোরআন পড়বা যেখানে রহমত পাবা। সূরা আরাফ শেষের আয়াতে আল্লাহ শেষের দিকে বলছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শুনো, আত্মস্থ করো, তাহলে সব রহমত দান করে দিবেন কে? বাংলাদেশে কোরআন বেশি, যেন রহমতও বেশি। কত রহমত দেখেন, সারা দেশ এখন সম্পদে ভাসছে। সবচেয়ে বেশি সম্পদ হলো কক্সবাজার। কক্সবাজার যতটুকু সাগর, পানিতে শুধু মাছ, পানির তলে হলো গ্যাস, তেল, স্বর্ণের খনি, হীরার খনি। সুবহানাল্লাহ কইলেন না? কেন এত সম্পদ আল্লাহ দিলেন? কারণ এই অঞ্চলের লোকেরা সবচেয়ে বেশি জিকির করে কার? তুফান উঠলেই হিন্দুরাও কার জিকির করে? বৌদ্ধরা কারে বলায়? তখন আর বৌদ্ধদেবের কথা বলে না, তখন কয় আল্লাহু আল্লাহু আল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। যখন কেউ একটা পড়ে, আল্লাহর হাবিব বলছেন সাথে সাথে জবাব দেন কে? আর তার কোনো বিপদ থাকে না। মোট মৃত্যু মুখে পতিত রোগী, আপনি এটা পড়েন, আপনার রোগীকে ভালো করে দিবেন কে? কারণ হায়াত মৌত সব কার হাতে? আল্লাহর হাতে। আপনি জানেন না আপনার কতদিন হায়াত? আপনি পড়েন, ইউনূস আলাইহিস সালাম পড়েছেন, মাছের মুখ বন্ধ হলে তিনি মারা যেতেন, ঠিক না বাটি? এই মুখ বন্ধ হবে এমন সময় তিনি ছুড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। মাছের মুখ বন্ধ করতে পারলো না, মুখ খোলা মাছের, তাড়াতাড়ি পাড়ে চলে গেল মাছ, বমি করে দিল তিনাকে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যদি তুমি আমার তাসবিহ না করতা, ইলা ইয়াউমি ইউবাসুন, ওই মাছের পেটি কিয়ামত পর্যন্ত তোমাকে রেখে দিতাম। তাসবিহ আছে যেখানে বরকত আছে, কোরআনের তাসবিহ আছে যেখানে শান্তি আছে। আল কোরআনিল হাকিম, বিজ্ঞানে ভরা কোরআন। জোহরের পর রাসূল কখনো খেয়ে ঘুমাতেন না, বিজ্ঞান। জোহরের পরে কখনো খানও নাই। দুপুরের খানা খেতেন জোহরের আগে, খেয়ে একটু কাইলুলা করতেন। কাইলুলা মানে হলো গড়াগড়ি খেতেন, আর বলতেন কিল্লু ফা ইন্না শাইতানা লাম ইয়াকিল্লু, তোমরা একটু গড়াগড়ি খাও, শয়তান গড়াগড়ি খায় না। শয়তান ঘুমাইলে ভালো করে ঘুমায়, অল্প সময়ের জন্য শয়তান কখনো বিছনায় যায় না। আজকের মেডিকেল সায়েন্স বলছে, দেখেন বিজ্ঞান কিরকম, দিনে লিভারটা প্রোঅ্যাক্টিভ থাকে, সারাদিন আমরা কাজ করি, লিভারটা খুব অ্যাক্টিভ থাকে। এই জন্য দুপুরে খাওয়ার পরে যখন কে একটু শুয়ে থাকে, তার লিভারটা রেস্ট পায়, শরীরের শক্তি আরও বেশি হয়ে যায়, তার শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। আর আমরা করি কি, জোহরের নামাজ পড়ি, পড়ে যে দুইটা ভাত খাই, ঘুম দেই, উড়ি কই সুন্নতি ঘুম দিলাম দে, ও বাজি হুতুন ভাই ওই সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের পরে দাওয়াতি কাজ করতেন, এই যে মাহফিল, এটা জোহরের পরে করতেন। মূসা আলাইহিস সালাম মাহফিল করেছেন জোহরের পরে, কোন নবী রাতে মাহফিল করতেন না, একজন নবীও না। ইয়াহশুরুন নাস দুহা, মধ্যদিনে সব নবী আলাইহিস সালামরা মাহফিলের ব্যবস্থা করতেন। আমরা কোরআন মানব, কোরআন আছে যেখানে বিজ্ঞান আছে। বিজ্ঞান হলো কোরআনের ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ শপথ করে বলছেন আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন প্রেরিত রাসূল। কিরকম রাসূল? তিনি জীবনে নিজের মন থেকে কোনো কথা বলেননি, সব কার কথা বলেছেন? কোন নবীকে এত এজমালি কথা আল্লাহ বলেন নাই, যা বলেছেন রাহমাতাল লিল। কোন নবীর ব্যাপারে বলেন নেই আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাজিল হয়েছে সবটার উপরে ঈমান আনো। অন্য কোন নবীর ব্যাপারে বলেছেন এজমালি কথা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক। আপনার আগের নবীদের উপরে যা নাজিল হয়েছে সেটার উপর আপনি ঈমান আনেন। কিন্তু বিশ্ব নবীর জন্য একা একটা লাইন, সব নবীদের জন্য আলাদা লাইন। আবার রাসূল বলছেন আমি নিজের মন থেকে কোনো কথা বলি নাই, যা বলেছি কার কথা? আপনারা কোথায়? আপনাদের মনোযোগ কোথায়? কি এদিকে সেদিকে তাকাচ্ছে, কি দেখেন? হ্যাঁ,
হ্যাঁ, আমাদের সভাপতি হুজুর আসতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ হায়াত দারাজ করে দেন। মুজাহিদে মিল্লাত। হ্যাঁ, জেলখানায় নিয়ে কষ্ট দিচ্ছে অনেক দিন, 50 দিন একটা রুমে আটকায় রাখছে, বুঝেন। যারা কষ্ট দিয়েছো, কষ্ট পাওয়ার জন্য রেডি হও। এই জেলখানা থেকে তো মুক্তি আছে, আল্লাহ জেলখানা থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। রেডি হও। যদ্দুর দিয়েছো 16 কলা উসুল করবেন কে? কে করবেন? তুমি কফি দিক বসো, তুই আরে না হয় না, তুই একলা হয় না। আচ্ছা, আস আস আস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহফিলটা 16 কলা পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ বলে। আমি হুজুরের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। এত জ্ঞানের গভীরতা আল্লাহ তাকে দান করেছেন। এলেম এবং আমলের সমন্বয় আছে না নাই? বহু মানুষের এলেম আছে, কিন্তু আমল ইয়াল্লাই বাগি গিয়ে গই কাতা গিয়ে গই বাগি, বুঝুন না? ইশারাত বুঝুন, ইশারাত কথা বুঝবেন। কোরআনের সাথে যারা গাদ্দারি করেছে, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। পেটে কোরআন নিয়ে একটা নোংরা জায়গাতে তুই গিয়ে উপস্থিত হয়েছিস। আল্লাহ তোর বিচার যেন সঠিকভাবে করে, আমরা বলি আমিন। নিষিদ্ধ করেছে আমাদের কিছু দিনের দায়ীকে, উনি নিষিদ্ধ করেছেন। আল্লাহ কয় জমিন আমার, বাতাস আমার, অক্সিজেন আমার, তুই নিষিদ্ধ করার কে? তুই নিষিদ্ধ, তুই জাগই, ঠিক কিনা? তুমি জাগই। তাইলে কি খাইবা? কি খাইবা? মুক্তে কোরআন দিয়ে মানুষে কি করবো নিজেও না জানো। কারণ তৌহিদের ভালোবাসা পরতে পরতে আমাদের দেশে আছে না নাই? কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত মধ্যখানে মুশরিকদের কোনো জায়গা নেই, সব তৌহিদবাদী মানুষ। বুঝে একটু ভুল আছে, আনোয়ারা, তারপরে ওই যে কি ফটিয়া, ওখানে একটু ডেক্সিয়ালারা আছে, কিন্তু জিকির তো আছে, জিকির আছে না নাই? তারা একটু বাবারে কই বেশি বলায় আর কি, কিন্তু আল্লাহকে তো পছন্দ করে, রাসূলকে তো ভালোবাসে, ঠিক না বেটি? ভালোবাসা আছে, কিন্তু বুঝ ঠিক নাই। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহ বলছেন আল কোরআনিল হাকিম, শুধু এটা কোরআনের বরকত। 56 বার আল্লাহ কোরআনের নাম উল্লেখ করেছেন। কয়বার? 56 বার। প্রশ্ন করলে কোরআন আগে নাম বলবে, তারপরে উত্তর বলে দিবে। আপনি প্রশ্ন করেন কখন এসেছেন, কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল, রমজানে আমি ইসলাম কোন রাতে এসেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কি নিয়ে এসেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে নূরের দিকে আমি নিয়ে যেতে এসেছি। আপনি কতদিন থাকবেন? আসমান আর জমিন যতদিন আমি থাকবো ততদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটাকে জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজত করবেন কে? এজন্য আমাদের সব জিকিরের ভিতরে কোরআন আছে না নাই? কোরআনের বাহিরে জিকির করবেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সেসব জিকিরের মাহফিলও যাওয়া যাবে না যেখানে কোরআনের জিকির নেই। কোরআনের জিকির কয়টা বলেন তো? কি কি বলেন? এই 4টা হলো মশহুর, কিন্তু এর বাহিরেও কোরআনের জিকির আছে না নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো কোরআনের, সব কোরআনের স্লোগান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গোপনে গোপনে কিছু তাসবিহ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা কি তাসবিহ করছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, বেহেশতে গাছ লাগাচ্ছি, বেহেশতে গাছ লাগাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ছোট গাছ না বড় গাছ? কই ইয়ান তো ন জানি, গাছ তো ছোট হইতে পারে, বড়ও হইতে পারে। রাসূল বললেন, শোনো আবু হুরায়রা, তোমাকে আমি 4টা জিনিস শিখিয়ে দিচ্ছি, এই 4টা পড়বা, বেহেশতে এত বড় গাছ হবে, ওই গাছের ছায়ায় একটা ঘোড়া 100 বছর দৌড়ালেও শেষ হবে না। আরো আসতে হও না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। পারবেন তো? এই 4টা তাসবিহ, আবার এই তাসবিহগুলো পড়লে আপনাকে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরের হক আদায় করো। প্রত্যেকটি শরীরে 365টা জোড়া আছে। কয়টা? 365টা জোড়া আছে, এগুলোর হক আদায় করো।
সাহাবায়ে কেরাম বললেন কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, কিছু হক আদায় হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিছু হক আদায় হয়। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, কিছু হক আদায় হয়। কিন্তু জোড়া কয়টা শরীরে বলেন তো? না, ইয়ান তো আত্মান ফুনি ফুনি হইলেন। জোড়া হইল কত জোড়া এটা বিজ্ঞানও জানে না। বাহিরের জোড়া হলো 365, কিন্তু ব্রেনে বেইন আছে 2700 কোটি। 2700 কোটি রগ আছে ব্রেনে। একটা সরে যাবে, একদিনের স্মৃতি শেষ। একটা এদিক সেদিক হবে, বাপকে চিনবেন না, মাকে চিনবেন না। এরকম কত রগ আছে? 2700 কোটি ব্রেনে। আর বুকে আছে 2500 কোটি। এগুলোর ভিতরে আবার জোড়া আছে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত জিকির করলে এগুলোর হক আদায় হবে? রাসূল বলেন এই 3টা কাজের সাথে আরেকটা কাজ করবা, চাশতের নামাজ পড়বা। চাশতের নামাজ পড়লে সমস্ত শরীরের জোড়ার হক আদায় হয়ে যায়। চাশতের নামাজ চিনেন তো? কথা কয় না কেউ? আজকে পড়ছেন কেউ? ওই তো একজন পিছনে আল্লাহর ওলি একজন পাইছে। চাশতের নামাজ হলো সূর্য উঠার পরে, সূর্য একদম মধ্য আকাশে আসার আগ পর্যন্ত 8টা থেকে 12টা, এই সময়টা হলো চাশতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় নামাজ পড়তেন, সালাত পড়তেন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত অথবা 8 রাকাত পড়তেন। আর সূর্য উঠার সাথে সাথে পড়তেন, ওটাকে কি বলা হয়? কি নাম? এশাকের নামাজ, অর্থাৎ সূর্য উঠার নামাজ। ওটা বলেছেন রাসূল, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তসবিহ করতে থাকে আর সূর্য উঠার পরে যদি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, তাম্মান, 3 বার বললেন তাম্মান তাম্মান তাম্মান, হজ উমরার সওয়াব পরিপূর্ণ আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন, দিয়ে দিবেন, দিয়ে দিবেন। যারা গরিব মানুষ তাদের হজ হলো এশাকের নামাজ। আবার যাদের রিজিকের কমতি আছে তাদের নামাজ ও এশাকের নামাজ। নামাজ বেশি যেখানে বরকত বেশি। একজন সাহাবী, মুসলিম শরীফের বর্ণনা, রাবিয়া রাসূলের কাছে এসে ঘুমালেন, মসজিদে নববীতে ঘুমালেন। ঘুমানোর পরে ফজরের সময় রাসূল ওযু করবেন, তিনি পানি ঢেলে দিচ্ছেন। কথা বুঝতেছেন? আপনার কোন দিকে তাকান? এই চোখগুলো এমনভাবে আল্লাহ দিয়েছেন, চোখ কিন্তু সবচেয়ে দ্রুত ঘুরে। মানুষের ব্রেন 10,000 কম্পিউটার চেয়ে ফাস্ট। সুপার কম্পিউটার এটার কাছে ফেল। আরো আসতে কর না সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান বলছে 8 সেকেন্ডে মানুষ 80 বছরের স্মৃতি রিকল করতে পারে। 8 সেকেন্ডে। কয় সেকেন্ড? 8 সেকেন্ড। মৃত্যুর আগে দেখবেন সব স্মৃতিগুলো মনে পড়ে। ঠিকটা বা ঠিক? স্মৃতিগুলো মনে পড়ে যায়। কোথায় ভালো কাজ করেছে, কোথায় খারাপ কাজ করেছি, সব স্মৃতি মনে পড়ে যায়। সাহাবী রবিয়া পানি ঢেলে দিচ্ছেন, গরিব মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কাছে কিছু চাও, আমার কাছে কিছু চাও। তিনি বলছেন চাইবো ইয়া রাসূলুল্লাহ। বর্তমান সময়ে দল বদলায় টাকা মারার জন্য। ঠিক না ঠিক? সারা জীবন এক দল, ভোটের আগে দিয়ে আরেক দল। কিল্লাই কিল্লাই মতলব কি? হানাল্লাই হানাল্লাই। আমি কোন এক এমপির ছেলে, আমার বাপ ফকির হয়ে গেছে 1 ডিগ্রি করতে করতে। আর এখনকার এমপিরা কোটি কোটি টাকার মালিক হয়। হ্যাঁ, মালিক হয়ে যায়। মেম্বারের পয়সার ঠেলায় পুলিশ শেষ। স্বাস্থ্য দপ্তরের ড্রাইভার আব্দুল মালিক 100 কোটি টাকা তার ব্যাংকে। কত হাইয়ে বুঝুন না? ফ্যাট ফাড়িয়ে গই। খা খা, আল্লাহ কয় খা, কুলু ওয়া তামাত্তাউ, খা। হিসাব নিবেন কে? হিসাব নিবেন কে? হিসাব দিতে পারবি না চোরের গোষ্ঠী, হিসাব দিতে পারবি না। কোরআন হাদিস নাই দল বদলাস কুত্তার ঘু খাওয়ার জন্য। মানুষের সম্পদ মেরে মেরে এক একটা কত বিশাল পয়সা আলা, মেডি খাই ফেলাইয়ে, বন খাই ফেলাইয়ে, গাছ খাই ফেলাইয়ে এক এক নেতা। সূরা নামে আল্লাহ বলছেন ইয়াহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম, যে যা চুরি করেছে তার ঘাড়ে সেটা উঠিয়ে দিবেন কে? সাহাবীদের জীবন দেখেন। একজন আদনা সাহাবী সারা দুনিয়ার মুমিনদের চেয়ে তার দাম আল্লাহর কাছে বেশি না কম?
বেশি। একজন আদনা সাহাবী রবিয়া, রাসূল জিজ্ঞেস করলেন আমার কাছে চাও, তিনি চুপ করে থাকলেন। রাসূল বললেন আমার কাছে চাও, আমি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে, আমি আঙ্গুল তুললে 4 দিকে উল্টা হয়ে যায়, ঠিক কিনা? আমি পা উঠাই 7 আকাশে চলে যাই, আমার কাছে চাও। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি চাই, আপনার সাথে আমি জান্নাতে থাকব। কোথায়? কি জীবন, চোখের সামনেই থাকতো জীবন। আমাদের এই মাঠে এই মঞ্জুর দাওয়াতে অনেকবার এসেছে আল্লামা রফিক সাইদি, ঠিক না বেঠিক? চট্টগ্রামের মাটি মানুষ সব এক আল্লামার জন্য পাগল ছিল কিনা? আজকে তিনি দুনিয়াতে। এই তো জীবন। তিনি লাস্ট আলোচনায় বলেও গেলেন, পূর্বাকাশে মেঘ দেখছি, এত ঘন কালো অন্ধকার আসবে যার শোবে সাদে খাওয়া সম্ভব। এই শব্দটা উল্লেখ করলেন, শোবে সাদে খাওয়া সম্ভব নয়। শোবে সাদেকের আগে তিনি চলে গেছেন। রবিয়া বললেন, রাসূল বলেন আর কিছু চাও না? আর কিছুই চাও না তুমি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইন্নি বিকাসরাতিস সুজুদ, যদি আমার সাথে তুমি বেহেশতে থাকতে চাও বেশি করে সেজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। কোরআন আছে যেখানে, সলাত আছে সেখানে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত কি? কোরআন। কি পড়ি? কোরআন পড়ি। রাসূল সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন কোথায়? সালাতে। এশার নামাজ এবং ফজরের নামাজে সবচেয়ে লম্বা কেরাত ধরতেন রাহমাতাল লিল। সে আল্লাহ বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী আপনি সব প্রেরিত রাসূলদের একজন, আপনিও একজন প্রেরিত রাসূল। আলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন সিরাতুল মুস্তাকিম মানি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটা দোয়া আল্লাহর কাছে করি, কয়টা করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন সিরাতুল মুস্তাকিম আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এক গ্রুপ হয়েছে আহলে কোরআন, আহলে ছাগল, এগুলো হলো আহলে কাফের। রাসূল কোন সময় ওহী ছাড়া তিনি কথা বলেন নাই, ঠিক না ঠিক? সূরা নজমে আল্লাহ বলছেন শুনো আমার নবীর কথা শুনো, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal whims, কখনো মন থেকে কথা বলতেন না। ওহী আসলেই কথা বলা শুরু করতেন রাহমাতাল লিল। ইহুদিদের বড় আলেম আব্দুস সালাম, তিনি আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায়, এসে বললেন আমার 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দেন আমি এখনই মুসলমান হয়ে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? দুইজা হাইয়েন তো? হ্যাঁ, দেখি কে না হয়, আয়ও না হয় বাজু, আরা একসাথে হ্যাঁ দে ইনশাআল্লাহ। ন খাইলে তো আরা শক্তি বেশি বাড়ে, খাই খাই তো মুসলমান বেগুন গুমার দেও, কম খাইবা বেশি খাওয়াইবা মানুষকে। আব্দুস সালাম এসে বলছেন আমার 3টা প্রশ্নের উত্তর আপনি দিবেন। প্রথম প্রশ্ন, কিয়ামতের শুরুত কি? মা হুয়া আশরাতুস সাআ, কিয়ামতের শুরুত কি? দ্বিতীয় প্রশ্ন, কেন বাচ্চারা মায়ের মতো হয় অথবা বাপের মতো হয়? কোন কারণে বাপের মতো হয় মায়ের মতো হয়? 3 নাম্বার বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেই তিনি যদি না জানতেন তিনি চুপ থাকতেন, উত্তর দিতেন কে? আরো চিৎকার করে বলেন কে? 3 নম্বর আরেকটা প্রশ্ন করলেন, আসবে একটু পরেই আসবে। প্রথম প্রশ্নের উত্তর রাসূল দিচ্ছেন। প্রথম প্রশ্নের উত্তর হলো উত্তর দিক থেকে একটা আগুন পূর্ব দিক থেকে বেরিয়ে পশ্চিম দিকে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে। এটা হলো কিয়ামতের চূড়ান্ত শর্তের একটা শর্ত, আগুন বের হবে। আপনি ঘুমালে আগুনও ঘুমাবে, আপনি দৌড়ালে আগুনও দৌড়াবে, সবাইকে নিয়ে যাবে এই ফিলিস্তিনে। 2 নাম্বার, পিতামাতার সেকেল কেন বাচ্চারা পায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, তিনি বললেন একটু আগেই জিবরাইল আমিন এসে আমার কানে কানে উত্তর দিয়ে গেছে। যখন পিতা
কনজুগাল লাইফে যখন পিতামাতা দুইজন একসাথে হয়, মায়ের যেই জিনিসটা সেটা যদি আগে যায় সন্তান মায়ের চেহারার হয়, আর যদি পিতার যায় সন্তান পিতার চেহারার হয়ে যায়। আবার পিতামাতার চেহারা ছাড়া ঘরে যান দেন বল, হ্যাঁ নাতি নাতিরে জাতি ধরন না, আয় দুর্জুম নাতি জাতি দুর্জুম, ঠিক আছে না? উঠে কিনলে আয় আগে উঠি। 3 নম্বর আরেকটা প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর যখন দিলেন তখন তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে, কোনো কথা নিজের মন থেকে কখনো বলেন নেই। সূরা হাক্কার ভিতরে আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির, নিজের মন থেকে যদি তুমি কোনো কথা বলতা, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তোমার ডান হাত চেপে ধরে লাখাতানা মিনহুল ওয়াতিন, তোমার কণ্ঠ নালী আমি কেটে ফেলে দিতাম। এই কাজ করার জন্য আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারত না। কে বলছেন? আল্লাহ বলছেন যে আল্লাহ সারা কোরআনে ইয়া মুহাম্মদ বলে রাসূলকে একবারও ডাকেন নাই, যতবার ডেকেছেন মুহাম্মদ বলে ডেকেছেন। সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দিয়ে তিনাকে ডেকেছেন। নবী যখন ডেকেছেন ইয়া নবী বলেন না, ইয়া নবী না, বেয়াদবি। ইয়া নবী কেন? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুন্দর শব্দ চয়ন করেছেন রাহমাতাল লিল আলামিনের জন্য। কি সুন্দর করে রাসূলকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবুর লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার। জালিমের ঘন্টা বাজছে, যে কোনো সময় মেহেদীর আগমন হবে আলাইহিস সালাম, আর সব ধর্মকে ধ্বংস করে একটা ধর্ম তিনি রাখবেন। কয়টা? একটা ধর্ম থাকবে। রাসূল ভবিষ্যৎবাণী করেছেন আগেই, তার আগে কথা বলেছেন আল্লাহ নিজে, সব ধর্মের উপরে বিজয় হবে কি? আরো জোরে হও। 3টা আয়াত একই সাথে বর্ণনা করলেন, সূরা তাওবা, সূরা ফাতহ, সূরা সফ, 3টা আয়াতের একই কথা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট কে? আল্লাহ বলছেন, আমি সেই আল্লাহ যিনি হেদায়েত দিয়ে দ্বীনে হক দিয়ে নবীদেরকে পাঠিয়েছি, এরা যেন ইসলামকে সব ধর্মের উপর বিজয়ী করতে পারে। আমার হিন্দু ধর্মের ভাইয়েরা বলে ওটা নাকি সনাতন ধর্ম। সনাতন ধর্ম হলো ইসলাম। ইসলামের আগে পৃথিবীতে কোনো ধর্মই ছিল না। আপনাদের এটা শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের কিছু লোক অদ্দা সুয়াক নসরের পূজা করা শুরু করেছে। সূরা নূহের ভিতরে 5টা মূর্তির নাম এসেছে, এখান থেকে আপনাদের এই মূর্তি পূজাটা শুরু হয়েছে। এটা সনাতন না। তার আগে আদম আলাইহিস সালাম প্রচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। তো আপনাদেরটা সনাতন হলো কেমনে? সনাতন হতে হলে ইসলাম হতে হবে, ঠিক না বাটি? কথা বলেন না কেন? ইসলাম নিয়ে আমরা থাকবো, মরবো, যদি জীবন দিতে হয় রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। আল্লাহ কবুল করুক। স্লোগান অনেকে দেয় না, ভদ্রলোক উনি, উনি বিশাল ভদ্র।
কোরআনের 3 নম্বর ফরজ হলো রব্বাকা ফাকাব্বির, তাকবীর দাও। রবের জন্য কি দাও? তাকবীর দাও। ভদ্র সাজবেন না, এখান থেকে শিখে যাবেন। এই তাকবীরই আমাদের অস্ত্র। আমি দেখেছি আমার ছাত্র জীবনে তাকবীর দিয়েছি, পিস্তল টিগার টিপার সাহস হয়নি, হাত কেঁপে কেঁপে পিস্তল মাটিতে পড়ে গেছে। এত ক্ষমতা এটার। এখন হামাস একবারে তাকবীরের জোরেই টিকে আছে, ঠিক না বা ঠিক? ইহুদিদের প্লেন আসে, এরা তাকবীর দেয়, ফুট করে প্লেন যায় গো, বোমা হড়ে ফালাইবে মানুষের উপরে, ফালাই দৌজাত। তাকবীর আছে যেখানে মুসলমান আছে, মুসলমানের রব জিন্দা, মুসলমানও জিন্দা, ঠিক না বা ঠিক? ওদের রব মরা, ওরাও কোনো কথা নাই। মূর্তির সামনে কি করে? কোনো হতা নাই। আর আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রথম কি বলি? আল্লাহু আকবার। ইমাম বলেন আল্লাহু আকবার, আমরাও বলি আল্লাহু আকবার। হাত বেঁধেই কথা আছে না নাই? নাকি চুপ করে থাক? কি কথা? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা পড়তে থাকেন, একটার পর একটা দোয়া, দোয়াই দোয়া, ঠিক না বা ঠিক? সে আল্লাহ বলছেন তানজিলুল আজিজির রহিম, আমি মুহাম্মদকে সোজা রাস্তায় উঠিয়ে দিয়েছি। কেউ যদি সোজা রাস্তায় চলতে চায়, আল্লাহ বলছেন আমাকে ধরো, আমি সোজা রাস্তায় তোমাকে তুলে দেব। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আমাকে মজবুত করে ধরে, আমি আল্লাহ নিজে তাকে হেদায়েত দান করে দেই। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো রাহমাতাল লিল আলামিন। কেউ যদি আপনাকে বলে সিরাতুল মুস্তাকিম কোনটা, দেখায় দিবেন রাসূল যেখানে সিরাতুল মুস্তাকিম। রাসূল ঘুমাতেন, সিরাতুল মুস্তাকিম ঘুমাতো। রাসূল যুদ্ধ করেছেন, সিরাতুল মুস্তাকিম যুদ্ধ করেছে, ঠিক না বাটি? এখন মুসলমানরা ভয়ে অস্থির। হারিদিল মুমিনিনা আলাল কিতাল, আল্লাহ বলছেন হত্যার জন্য মুমিনদেরকে উৎসাহিত করো। এই আয়াত এখন অ্যাপ্লিকেশনের সময় এসেছে, কারণ সারা দুনিয়ার কাফেররা চেষ্টা করছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, ঠিক না বাটি? আর আমরা একত্রিত হব। কালেমা আছে যেখানে আমরা আছি, মসজিদ আছে যেখানে আমরা আছি, কোরবানি আছে যেখানে আমরা আছি। ছোট্ট ছোট্ট মাস্তা নিয়ে দলাদলির সময় নেই। এখন আমাদেরকে একত্রিত হতে হবে। রাসূল 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 80টা। আপনারা কয়টা করছেন? 70-এ একটা হয়েছে। এটা ঠেলা সামলাইতে সামলাইতে জান শেষ, অনসলের দে। 80টা করেছেন যুদ্ধ, 27টাতে নিজে সেনাপতি ছিলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলছেন যে যুদ্ধবিদ্যা শিখে না, ও আমার উম্মত না, ও আমার উম্মত না। মুসলমানদেরকে মারবেন আর শুধু খাইব মুসলমান, এই সময় নেই। রাসূল 10 বছর খেয়েছেন, 13 বছর খেয়েছেন, 10 বছর দিয়েছেন, ঠিক না বেটি? তবে আমরা আগে আক্রমণ করতে জানি না। আমাদেরকে আক্রমণ করবা, আমরা ফেরত দেব। যেভাবে আক্রমণ করবা সেভাবে আমরা ফেরত দিয়ে দেব, ঠিক না বা ঠিক? আমাদের পক্ষ থেকে প্রতিশোধ নিচ্ছেন কে? আরো জোরে হও। এক আলেমরে আসতেই দিবে না বাংলাদেশে। তখনকার একজন প্রতিমন্ত্রী, তিনি বলছেন এই এই আলেম নিষিদ্ধ। আমিও ছিলাম। করোনা আসলো, উনি নিষিদ্ধ হয়ে গেলেন। করোনার প্রথম ধাক্কায় গিয়ে গই হড়ে খড়ে গিয়ে গই, বাস কারে তাড়াস। আমার ওই ছোট ভাইটা বেচারা পড়ে আছে, বাহিরে আসতে পারে না। কিন্তু আমরা তো জমিনে আছি, কি বলেন? আল্লাহ দায়ীদেরকে আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। আল্লাহর বন্টন কত সুন্দর। এক সাইদি লোকান্তরে লক্ষ সাইদি চলছে দাওয়াতের কাজ, আলহামদুলিল্লাহ বলো। ওরকম হবে না, কারণ কারো জায়গা কেউ পূরণ করতে ইউকবিদুল ইলমা বিকাবদিল উলামা। বুখারী বর্ণনা, রাসূল বলছেন আলেম উঠে গেলে এলেম কি হয়? উঠে যায়। আল্লামা শফি সাহেবের জায়গা কেউ পূরণ করতে পারবে না, ঠিক না বাটি? বাবরীনগরের জায়গা কেউ পূরণ করতে, আল্লামা সিফাতুল্লাহর জায়গা কেউ পূরণ করতে পারবে না। প্রত্যেকের জায়গা আল্লাহ আলাদা করে দিয়েছে। আর এই কোরআনের পাখির জায়গা কেউ দলে দলে এসে আর কালেমা পড়বে না। কোথাকার কোন দায়ে তার দাওয়াতে 3জন 4জন ইসলাম গ্রহণ করেছে। আর এই কোরআনের পাখির দাওয়াতে একবার
৭৭ জন অমুসলিম একসাথে কালেমা পড়েছে। 50-60 নর্মাল ব্যাপার ছিল। আল্লাহ তার কবরকে আপনি জান্নাতের নূর দিয়ে ভরে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। তানজিলুল আজিজুর রাহিম, দেখেন আল্লাহ শব্দ চয়ন করলেন কি, এটা নাজিল হয়েছে যিনি সবচেয়ে পরাক্রমশালী তার পক্ষ থেকে, তারপরে তিনি রাহিম। আগে বলছেন কি পরাক্রমশালী, কোরআনের সাথে এদিক সেদিক করবি হাত মোছড়া তোরে দুনিয়াও শেষ আখিরাতও। কোরআন বাদ দিয়েছো সিলেবাস থেকে, একটু তামসা তেয়ার পাবা একটু পরে। ঢাকা ভার্সিটির এক শিক্ষক বলতো ইসলাম যে কেন বিবাহের প্রচলন করলো, ছেলে মেয়েরা একসাথে সবাই ঘুমাবে, একসাথে উঠবে, একসাথে সবকিছু করবে, কেন বিয়ের প্রচলন হলো? কিছু ছাত্র গিয়ে বলছে স্যার আপনার মেয়েটাকে আমাদের সাথে দেন। কয় কি খাও, আই তো এটা অনলাইন কই না, আই কেছি মানুষের লাই। কুত্তার চরিত্র তোদের, যারা ইসলাম বাদ দেশ কুত্তার চেয়ে নিকৃষ্ট চরিত্র, ঠিক না ঠিক? কেমনে ইসলাম বাদ, ওহি বাদ দিয়েছ তুই মুশরিক, তুই আল্লাহর কথা বাদ দিয়ে আরেকজনের কথা ঢুকিয়েছিস, তুই মুশরিক। ওয়েট এন্ড সি, তুই দেখ মৃত্যুর পরে কিভাবে আমাদের 80 লক্ষ শিশুরা তোকে পায়ের তলায় দেয়। দেখ কার কথা, কার কথা? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ বলছেন কাফেররা বলবে শো আস দোজ পিপল হু মেড আস স্টে, ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে পায়ের তলায় দেব। তাহতা আকদামিনা, কার কথা? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট লাগে? একটু জোরে হনসে আল্লাহু আকবার। ওই না অনে তো না হন, অনে জোরে হনসে। আলহামদুলিল্লাহ, বড় সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। আজিজ মানে কি? পরাক্রমশালী। কিরকম পরাক্রমশালী? 1992 সাল 91 আনোয়ারাল যে ঘূর্ণিঝড় হলো, মনে আছে না আপনাদের? অনেকেরই মনে আছে। দরিয়ার পানি এত গরম ছিল, যার যেখানে লেগেছে পুড়ে ছাই হয়ে গেছে। এই দরিয়ার পানিকে গরম করলো কে? আরো জোরে বলেন। আল্লাহর হাবিব বলেছেন তাহাতা কুল্লা বাহারিন মা নার কুল্লা নাহারিন বাহার, প্রত্যেক সাগরের নিচে আগুন আছে, আগুনের নিচে সাগর আছে। 1400 বছর আগে বলছেন রাহমাতাল লিল আলামিন। এই সাগরের নিচে যদি আগুন না থাকতো সমস্ত প্রাণীগুলো ঠান্ডায় মরে যেত। এই সাগরকে আবার বলেছেন অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন এই 7টা সাগর 7টা জাহান্নাম। 7টা কি? জাহান্নাম। আল বাহরিল মাসজুর, আগুনে ভরা সাগরের কসম। কে করছেন? আল্লাহ। সে আল্লাহ বলছেন আমি আজিজ, আমি রাহিম, আমার রহমত কেমন? তোমরা কোনো সময় রহমত থেকে নিরাশ হয় না। রহমত পাওয়ার জায়গা 3টি। কয়টি? প্রথম রহমতের জায়গা হলো কোরআন পড়েন, আর রহমান পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন আসার আগে রাসূল ছিলেন আলামিন, কোরআন আসার পরে তিনি হলেন রাহমাতাল লিল। 2 নম্বর রহমত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। 3 নম্বর রহমত হলো আপনার ঘরের ভিতরে পিতা মাতা 2 জন হলো রহমত। অকফিজ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও, তাদের জন্য রহমতের দোয়া করো। তোমাকে রহমত দিবেন কে? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিরাশার কোনো চিহ্ন আমাদের ডিকশনারিতে নাই। সাতকানিয়ার একজন প্রিয় মানুষ বিচারককে গিয়ে বলছে, জজকে গিয়ে,
জজ সাহেব, আমাকে যে অ্যারেস্ট করেছেন এটার কোনো ভ্যালিড দলিল নাই, আমি নির্দোষ একজন মানুষ। দেখেন নাই আপনারা? কি দেখবেন? দেখবেন তো সব উল্টাপাল্টা জিনিস। কি দেখেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। সূরা তওবায় আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। দেখেন কি দেখার কি আছে? কি নিষ্পাপ একজন মানুষ। বিচারক সাহেবকে বললেন, বিচারক সাহেব, এটা চূড়ান্ত বিচার নয়, আসল বিচার কিয়ামতের ময়দানে আছে। ঠিক তা বা ঠিক? আপনি আল্লাহকে ভয় করুন। বিচারকদের অবস্থা হবে সবচেয়ে খারাপ কিয়ামতের ময়দানে। কলমের খোঁচা দিয়ে একজন নির্দোষী মানুষকে দোষী বানায় ফেলাইও, টিয়া হাই আরেকজনের পক্ষে রায় দিয়ে দিও। এন্ডুলে আছে না নাই? আছে না নাই? ডিসি সাহেব, এসপি সাহেবরা এখন টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। এমপি পয়সা খাওয়াইয়ে এমপি ওই গিয়ে গই পয়সা দিয়ে দে ডিসি এসপি রে, পুলিশের পয়সা দিয়ে। পয়সা কিয়ামত তোর বাইর করব আল্লাহ। কোথা থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, হিসাব নিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব কিছুর পরে যদি তওবা করো মাফ করে দিবেন কে? তবে জনগণের পয়সা যারা খেয়েছো জনগণকে ফেরত দাও। মানুষের অন্যায়ভাবে রায় নিয়েছো, মানুষের কাছে মাপ চাক। ভোট চুরি করো, চোরের জায়গা হবে জাহান্নাম। যার ভোট তুমি দিয়েছো ওর সব গুনাহ তুমি নিয়েছো, তার সব গুনাহ আল্লাহ তোমার ঘাড়ে চাপায়া দিবেন, তোমার সওয়াবগুলো আল্লাহ তারে দিয়ে দিবেন। কত বড় জালিয়াতি! একজন মানুষের পুরা রায় চুরি করে ফেলেছে। আব্দুল করিম মিয়া কেন্দ্রে গিয়ে দেখে তার ভোট হয়ে গিয়ে গই। কয় সনসাই সকিনা খাতুন ভোট দিয়ে নাকি? কয় হ্যাঁ, সকিনার খাতুনটা হয়ে গিয়ে। এবার বুঝা খাঁদা শুরু করছে। আপনি কাঁদেন কেন? কয় 10 বছর আগে সকিনা মারা গেছে, আমারে শাড়ি চলে গেছে, আমার কাছে ন আসে, আই এনে ভোট দিয়ে যারব। কি অবস্থা! আহা, সিল মারো রে, সিল মারো, সিল মারো। এই হাত বলবে আল্লাহ এই চোরগুলো আমাকে দিয়ে বাজে সিল মেরেছে। এই সূরা ইয়াসিনে আছে না নাই? 65 নম্বর আয়াত। কত নাম্বার? লিখে রাখ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রাসূল কাঁদতেন এই আয়াতগুলো পড়তে, সাহাবায়ে কেরাম কাঁদতেন, দরদর করে কাঁদতেন। এত সওয়াবের পরেও ওমর ফারুক বলতেন, একজন মানুষ যদি জাহান্নামে হয় আমি হয়ে যেতে পারি, আর একজন লোক যদি জান্নাতি হয় আমি ওমর হতে পারি। লাউ কুনতু তায়রান, আমি যদি পাখি হতাম। ওমর ফারুক বলতেন, আমি যদি পাখি হতাম। আবু বকর বলতেন, আমি যদি গাছ হয়ে যেতাম, কোনো হিসাব হতো না। প্রতিনিয়ত আল্লাহর রহমতের আশা আর আল্লাহর আযাবের ভয় মুমিনকে পরিপূর্ণ করে দেয়। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, যখন জিজ্ঞেস করবে তোর নেতা কেন্দ্রীয় নেতা ও গিয়ে কয় আইনও জানি। ফেরেশতারা জিজ্ঞেস করবে সিল মাইজে কে, কয় আইনও জানি। আল্লাহ বলবেন মুখে সিল মার। মুখে কি মার? বাহিরে এসে তুই কাগজে সিল মারছ, এখন তোর মুখে সিল মেরে দিবেন কে? মুখে সিল মেরে দে। এবার হাতকে বলবে, হাত তোমাকে দিয়ে কি করেছে বলো। হাত বলবে, আমাকে দিয়ে অমুক নারীর গায়ে হাত দিয়েছে, আমাকে দিয়ে জনগণের পয়সা চুরি করেছে, আমাকে দিয়ে মানুষের রায় চুরি করেছে, আমাকে দিয়ে রাতের অন্ধকারে ঘুষ খেয়েছে। ঠিক না ঠিক? প্রত্যেক জিনিসের সাক্ষীর দরকার আছে না নাই? হাত যখন কথা বলবে, পা বলবে আমি সাক্ষী। পা বলবে কি? আমি সাক্ষী। শুধু হাত পা নয়, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন যে এই বিষয়ে জ্ঞান নাই, কথা বলো না, শিক্ষা ব্যবস্থা জানো না, কেন এটা প্রণয়ন করতে গেলা? প্রাইমারি থেকে হাই স্কুল শিক্ষা কমিটি যেটা, সব হলো হিন্দু ধর্মের লোক, সব A to Z সব। কিভাবে ইসলাম শিখবে পোলাপান? পাইকারি হারে পোলাপানকে মসজিদে ফোরকানিয়া দেন,
মসজিদে হেফজোখানা দেন যদি বাঁচতে চান। ঠিক তবে ঠিক। সন্তানদেরকে বাঁচাবেন কিভাবে? এই সন্তানরা তো আপনার জন্য নাজাতের জরিয়া হবে অথবা আযাবের কারণ হয়ে যাবে। আপনার ছেলেকে মাদ্রাসায় দেন, হ্যাঁ মাদ্রাসায় কিলাকিলি আছে, কমছে না বাড়ছে? ঠিয়া নাও দেন, কিলাইব না কি হইব? ঠিয়া দাস না। একজন ইমাম সাহেবের বেতন কত? 5,000। আর একজন মোতাল্লি বাজার করে ডেইলি 10,000 টিয়া। আরো কি গরম ইমাম না কদু। ইমামের সাথে বদমেজাজ করবা, ওই ইমামের পিছনে তোমার নামাজ কবুল হবে না। ইমাম তোমার বাপের বাড়ির চাকর না, ইমাম আল্লাহর নির্দেশে ইমামতি করছে। মর্যাদা আছে না নাই? এদের সম্মান বাড়ায়া দাও। মক্কা শরীফের বদনামি করেন, এক এক ইমামের বেতন কত? সবচেয়ে বেশি পয়সা পায় কাবার ইমামরা। বাড়ি গাড়ি তাদের সব আছে, আর আমাদের ইমামের বাড়িও নাই, গাড়িও টিও নাই, খাইতেও পায় না, কিন্তু মুখে হাসি আছে না নাই? দোয়া আল্লাহ গেলে দোয়া আছে না নাই? সব ফেল। ইমাম সাহেব আপনি দোয়া করেন আর ফোলাগা মরিজার, দোয়া করার পরে ফোলা ভালো হয়ে গিয়ে গই আনার ইমামের খবর নাই, এক পয়সাও দেয় না, এরকম আছে না নাই? এই জন্য ইমামরা আগে তাবিজ লিখতো। কি লিখতো? টিয়া দিবি না। আরে ঘুম চলে আসছে, মোহতারাম ঘুম পড়ায় দে। কত ক্লান্তি শরীরে, আল্লাহ কবুল করুক। আরো জোরে হও না আমিন। তানজিলুল আজিজির রহিম, তানজিলুল আজিজির রহিম। রহমত পেতে হবে। কালেমা ফড়ি মাথাত ফিস্তল লাগাই গুলি করে নিজে শহীদ। এবার মানুষ না ফাঁড়া? ফাঁড়াও তো আরো বলা। তুই আল্লাহ জীবন তুই সংস্কার কেমনি? এই জীবনটা কার? হাত কার? চামড়া কার? চোখ কথা বলবে, কান কথা বলবে, চামড়া কথা বলবে। তখন বলবে জাহান্নামীর আইনাল মাফার, ভাগার জায়গা কোথায়, পলাব কোথায়? মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, ছোটখাটো কোনো আমল বাদ পড়লো না, সব হিসাব করে আমলের ভিতরে আছে না নাই? তোমার ভয়ে একটা নামাজি ছেলে এলাকা ছেড়ে পালিয়ে গেছে, আছে না নাই? তোমার ভয়ে ঘরে ঘুমাতে পারে নাই, আছে না নাই? কিভাবে তুই মুসলমান দাবি করস? কিভাবে তুই মুসলমান দাবি করস? তোর ভয়ে নামাজি ঘর ছেড়ে পালিয়ে যায়। তুই জালেম, আর জালেমের উপর সবসময় লানত কার? লানত কার? সূরা হুদ, লানাতুল্লাহি আলা যালিমিন। আল্লাহ বলছেন সব সময় জালেমের উপর আমার লানত বর্ষিত হতে থাকে। জালেমকে কখনো হেদায়েত দেখাবেন না আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জুলুম করেছে কিয়ামতের ময়দানে তাদের চোখে কোনো আলো থাকবে, অন্ধকার থাকবে। আর জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, মুসলিম শরীফের বর্ণনা। কিয়ামতের ময়দানে সব জুলুমগুলো অন্ধকার হয়ে আসবে। এজন্য আমরা জুলুম ছেড়ে দিব। প্রথম জুলুম হলো শিরক। প্রথম জুলুম কি? শিরক। 2 নম্বর জুলুম হলো নামাজ না পড়া। আজকে থেকে শপথ করব নামাজ ছাড়বো না। রাজি আছেন তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজান হলে আগে কি করবেন? হ্যাঁ, আগে নামাজ। নামাজকে বলো না, কাজকে বলো আমার নামাজ আছে। আজান হলো, নামাজ পড়ে ফেলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাজ আগে করে, আল্লাহ নিজে তার কাজগুলো যোগান দিয়ে দেয়। আপনি আল্লাহর কাজ করবেন, আপনার কাজগুলো যোগান দিয়ে দিবেন কে? ঘর থেকে যে আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয় তাকে সন্তুষ্টির চাঁদের পরায়া ফেরত দেন কে? রহমত দেন, মাগফিরাত দেন। আর যে ঘর থেকে বের হয় আল্লাহর নাম ছাড়া, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ বলছেন তাকে আমি অসন্তুষ্টির চাদর গায়ে দিয়া তার সব কিছু ধ্বংস করে তাকে আমি অপমানিত অবস্থায় ফেরত দিয়ে দেই। এমন অবস্থায় মারা যায় একজন লোক, তার জন্য ইন্না লিল্লাহ পড়ে না। আছে না এরকম লোক?
কথা কন না কে মানুষে কি কয় কয় উইকেট আর একখান ফৌজে উইকেট আর একখান ফৌজে কোথায় ইন্নালিল্লাহ আর কোথায় কি আহা এরকম জীবন যেন না হয় একজন মানুষ চলে গেলেন তার জন্য লক্ষ কোটি মানুষ কাঁদছে আজও ঠিক না বেটি নামাজে দাঁড়ালেই তার কথা কানে আসে আছে না নাই যেখানেই যায় তার প্রশংসা আছে না নাই আজকে আপনাদের এই যে ফেকুয়া সোমনিতে দেখলাম সাইদি সাফা ঘর বাতের ঘর বেচারা মোহাব্বত করে কি করবো এক রিক্সাওয়ালা বলছে আমি রিক্সা চালাই নামাজ 5 ওয়াক্ত পড়ি না কিন্তু এই কোরআনের বুলবুলিটা আমি ভালোবাসি যে তাকে মেরেছে আল্লাহ যেন তার বিচার করে শুধু এতটুকুতে ক্ষান্ত হয়নি সে বলছে আমি এই 7 দিনের রিক্সার পয়সা জমা করে রেখেছি সাইদি সাহেবের জন্য আমি দোয়ার ব্যবস্থা করব কি নেয়ামত আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ওনাকে অনুসরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দেন লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন আল্লাহ বলছেন আমি কোরআন দিয়েছি মানুষকে সতর্ক করার জন্য আগে কাকে সতর্ক করবা আনজির আশিরাতাকাল আকরাবিন তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো সব নবীদের নাম ছিল বাশিরা ও নাযীরা দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা তোমাকে আমি সতর্ককারী হিসেবে পাঠিয়েছি প্রথম নিজের বিবিকে সতর্ক করলেন আজকে আমরা যারা এখানে বসে আছি বিবিকে সতর্ক করব বিবি আমার ঘরের শ্রেষ্ঠ নেয়ামত বিবির সাথে যারা দুর্ব্যবহার করে তাদের সব বরকত নষ্ট করে দেন কে বুঝে না যেই ঘরে বিবির রহমত বিবির সম্মান যত বেশি ওই ঘরে বরকত তত বেশি আপনাদের চট্টগ্রামে যেগুলো পয়সাওয়ালা আছে এদেরকে খবর নেন সারা বাংলাদেশের যত বড় বড় পয়সাওয়ালা সবগুলোর বিবির সাথে সম্পর্ক ভালো না খারাপ ভালো বিবি হলো রহমত বিবি হলো শান্তির জায়গা আল্লাহ বলছেন ওয়াজআলনা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা সূরা রোমের 21 নম্বর বিবির জন্য এক চোখে রাখবা ভালোবাসা আরেক চোখে রহমত বিবির সাথে কখনো কর্কশ ভাষায় কথা বলবা না কুত্তার মতো ব্যবহার করবা না বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে কার হুকুম কোন সূরা সূরা নিসা আল্লাহ বলছেন 20 নম্বর আয়াতের শেষ অংশে আশিরুহুন্না বিল মারুফ সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করো সতর্ক করবেন আপনার প্রথম বিবিকে তারপরে সন্তানকে প্রত্যেক দিন ঘুমানোর আগে সন্তানদের থেকে হিসাব নেন নামাজ পড়েছে কিনা 5 ওয়াক্ত সালাত আদায় করেছে কিনা মেয়েরা মায়ের কাছে হিসাব দিবে ছেলেরা বাপের কাছে দিবে কারণ মেয়েদের বিষয়গুলো মা বেশি বুঝে ঠিক না বা ঠিক এদিকে আচ্ছা দেখে নেন কে ফোন আইয়ে দেয় আয়া কেন সাই হ্যাঁ কাদের স্যার আচ্ছা আলহামদুলিল্লাহ আর পুরানো ভাই কাদের ভাই আইয়ন তাড়াতাড়ি আইয়ন চাইলো ভালো করে চাইলো দেখেন আপনার জন্য এরা মাহফিল শোনা বন্ধ করে দিছে আপনারা দেখতেছে আপনি শুরুতে আসলে ভালো হতো হ্যাঁ কাদের ভাইয়ের আগমন তাকবীর ওনার অনেক ছাত্র আছে এখানে আলহামদুলিল্লাহ বলে আমরা আমাদের ঘরকে রহমত দিয়ে ভরবো কোরআন আছে যেখানে রহমত আছে আজকে আপনারা শপথ করবেন আমার সাথে ডেইলি 100 আয়াত পড়বেন পারবেন তো কথা কন নাকি এদিকে ঘুরেন এই মূর্খগুলো ডেইলি 100 আয়াত পড়বেন গাফেলদের মধ্যে আপনার নাম লেখা হবে না 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো 100 আয়াতের বেশি হয়ে যায় সূরা ফাতিহা পড়তেছেন আপনি পড়তেছেন অথবা ইমাম সাহেবের পিছনে পড়ছেন 17 রাকাতে আমরা কতবার সূরা ফাতিহা পড়ি 17 বার ফরজগুলো আর সুন্নত নফল যারা পড়েন তাদের তো কোনো হিসাবই নাই আল্লাহ বলছেন লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম যাদের বাপকে সতর্ক করা হয়েছে তাদেরকে সতর্ক করো ফাহুম গাফিলুন তারা ছিল গাফেল তারা কি ছিল আল্লাহু আকবার তাদের আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই চেয়ে দাও সেই কবে কোন অজানায় দেখা হয়েছিল আল্লাহ হায়াত দারাজ করে দিক
আমাদের মুহতারাম ডক্টর আব্দুল কাদের হাফিজাহুল্লাহ স্টেজে এসেছেন। আল্লাহ স্যারের সমস্ত শিক্ষা জীবনকে কবুল করুন। আরও জোরে বলেন আমিন। একটু পরে হামজা আসবে ইনশাআল্লাহ, হামজা আসবে। আমার সময় কতক্ষণ পর্যন্ত? আমার সময় কতক্ষণ? কি চলুক না, এই কি চলুক না, আর আরে সরকারি মাল পাইও না। ও ইউটিউবের বক্তারা আইয়ে 30 মিনিট হতা হয়, ফুঁজি শেষ। হ্যাঁ 40 মিনিট শেষ, হাই ফেলাইয়ে। কতক্ষণ হয়েছে? 1.5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ কয় আধা ঘন্টা হই। আল্লাহ তোর বিচার করুক। আধা ঘন্টা হইয়ে বলে ঠিক 2টা বাজার 5 মিনিট আগে এখানে আসছি। আর আধা ঘন্টা হইতাম, ও বাজি অগল 2 ঘন্টা ফুরাইবা না। আচ্ছা আমি চেষ্টা করি। আল্লাহ বিবিকে আজকে গিয়ে অ্যাপ্রিসিয়েশন দিবেন। বিবি তোমার রান্না ভালো, তোমার কাজ ভালো, তুমি যা করো সুন্দর। এতদিন বদনামি করেছেন বিবির, এরকম লোক আছে না নাই? আল্লাহ বলছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। লেবাস যেরকম লেবাসের বদনামি করতে পারে না, স্বামীও স্ত্রীর বদনামি করতে। লেবারের 5টা উপকারিতা। কয়টা? প্রথম উপকারিতা, লেবাস সৌন্দর্য বাড়ায়। 2 নম্বর উপকারিতা, লেবাস শরীরের সাথে লেগে থাকে। 3 নম্বর উপকারিতা, লেবাস দোষগুলো ঢেকে রাখে। 4 নম্বর উপকারিতা, লেবাস কখনো বদনামি করতে পারে। 5 নম্বর উপকারিতা, শীতের সময় আমাদের শরীরকে বাঁচায় কে? লেবাস। কে বাঁচায়? লেবাস বাঁচায়। আপনি স্বামীর এই 5টা উপকার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবির প্রশংসা কিভাবে করতেন দেখেন। মা খাদিজার ব্যাপারে বলতেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে তোমার চেয়ে ভালো মহিলা নাই। কি সার্টিফিকেট দিচ্ছেন নিজের বিবিকে। আর মা আয়েশাকে কি বলছেন দেখেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একদিন আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন। রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা আগফির আয়েশা তাকাদ্দামাহু ওয়া তাআখারাহু সিররাহু আলানিয়াতাহু। হে আল্লাহ, আয়েশার শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গোপন সব আপনি মাফ করে দেন। মা আয়েশা হাসতে হাসতে কোলে পড়ে গেলেন। রাসূল বললেন, আয়েশা তুমি খুব খুশি হয়েছ? হ্যাঁ। এরকম কথা শুনলে খুশি কার না লাগে, ঠিক না ঠিক? রাসূল বলছেন, শোনো আয়েশা, শুধু তোমার জন্য নয়, আমার যত উম্মত আছে আমাকে দুরূদ পড়ে, আমার পছন্দ করে, আমার সব উম্মতের জন্য প্রত্যেক দিন আমি এই দোয়া করি। রাসূল যদি দোয়া করে কবুল করবেন কে? সেই রাসূলের দল ছাড়া কারো দল করব? রাজি আছো মুসলমান? হাত তুলে দেখাও। আমাদের তাকবীর চলতে থাকবে। আল্লাহ কবুল করুক। বিবিকে ভালো ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 3 বার বিবিদের সাথে সাক্ষাৎ করতেন। কয়বার? 3 বার বিবিদের খবর নিতেন। মা সাফিয়া বলছেন রাহিকুল মাখতুমের বর্ণনা, যে আমাদের কোনো বিবি চোখের পানি ফেললে ওটা মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। কতটুকু খবর নিতেন। মা সাফিয়া বলছেন, আমাকে উম্মে সালমা ইহুদির মেয়ে বলে গালি দিল, আমি কাঁদছিলাম, চোখের পানি গড়িয়ে নিচে পড়ার আগে দেখি একটা হাত, তাকিয়ে দেখে রাহমাতাল লিল আলামিন চোখের পানি মুছে দিয়ে বলছে, তুমি কাঁদো কেন? আমাদের চট্টগ্রামের ছেলেরা, কক্সবাজারের ছেলেরা বিদেশে বেশি যায়, প্রবাসে। এই প্রবাসী রিমিটেন্স না হলে ভিক্ষার থলি হাতে নিত বাংলাদেশ। প্রবাসী ভাইদের ঘামের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, ঠিক না ঠিক? কিন্তু এরা ঠকায় কাকে? নিজের বউকে। 5 বছর 6 বছর বউয়ের কোনো খবর নাই। 7 বছর ছোট ছোট বাচ্চা গল বড় হয়ে গিয়ে তোমার আব্বা হড়ে কয় সৌদি আরব, তোমার আব্বা হড়ে দুবাই, তোমার আব্বা হড়ে আমেরিকা। যান, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যান। আল্লাহ বলছেন 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা যাবে। সূরা বাকারা 226। তারা বসু আর বাত আশহুর। ওমর ফারুক লিখিত নিয়ম করেছেন 4 মাসের বেশি কোনো স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে
পারবে না। কেন কাঁদছো সাফিয়া? সাফিয়ার গালে একটা দাগ ছিল, রাসূলের মহাব্বতে ওই দাগটা হয়েছে। সাফিয়া বলছেন, আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে এসেছে। পূর্ণিমার চাঁদ একজনই, তিনার নাম কি? তলাআল বদরু আলাইনা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা'a আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। একজন পূর্ণিমার চাঁদ। স্বামীকে বললেন, স্বামী ছিল খয়বরের বড় ইহুদি। এই সাফিয়ার শ্বশুর ছিল বড় ইহুদি লিডার। জামাইও খুব বিচক্ষণ ছিল, পয়সা ধনের মালিক ছিল। জামাইকে বলছে, আমি স্বপ্ন দেখেছি আমার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে। জামাই যত শক্তি ছিল এক চোয়াল মেরে বসছে গালে, কারণ পূর্ণিমার চাঁদ একজন। তিনি কে? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। কিছু বললেন না তিনি। যখন বিয়ে হয়ে গেল, রাসূল দেখলেন এখানে সবুজ দাগ। বলছে, সাফিয়া তোমার মুখে দাগ কেন? বলছে, আমি স্বপ্ন দেখেছিলাম আপনার ঘরে আসার 2 বছর আগে আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছেন, আপনি আমার কোলে এসে হাজির। সুবহানাল্লাহ, বেশি জুট নয়। সুবহানাল্লাহ, মরে গিয়ে ওই বেগুন। সুবহানাল্লাহ। আমার স্বামী একটা চড় মেরেছে আমাকে, সেটা দাগ এখনো আছে। বলছে, তুমি কাঁদছো কেন? বলছে, উম্মে সালমা বলছে, আমি নাকি ইহুদির মাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি মূসা আলাইহিস সালামের উত্তরসূরি। তোমার উত্তরসূরি হলো মূসা আলাইহিস সালাম। তুমি কোনো ইহুদির মাইয়া না। কোন নবী ইহুদি ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। সব নবী কি ছিলেন? মুসলমান। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে ইহুদি ছিল। কিছু মূর্খ ওয়াইজও কয়, আর নবীগণ বেগুন ইহুদি আসিল, খ্রিস্টান আসিল। গাধা। আল্লাহ বলছেন সূরা আল ইমরান, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না। কারণ ইহুদি যদি না থাকে, তিনি যদি ইহুদি না হন, তার কোনো বাচ্চাও ইহুদি না। ঠিক না ঠিক? আমরা সব ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। কার আওলাদ? ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। তিনার 2টা ধারা, একটা ধারা ইসমাইল, আরেকটা ধারা ইসহাক। বনি ইসরাইলের সব নবী আসছে ইসহাক আলাইহিস সালামের ধারায়, আর ইউসুফ আলাইহিস সালামের ধারায়। একজন এসেছেন 100 জনের সে রাজা, একজন এসেছেন সব নবীদের নেতা। কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য দুরুদে, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের নাম, এই দুরুদ পড়লে সব নবীদের উপরে দুরুদ চলে যায়। সাফিয়া হেসে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন তার কাছ থেকে। এভাবে সব বিবিকে হাস্য উজ্জ্বল করে দিতেন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, লিতুনজিরা কওমান মা উনজিরা বাহুম ফাহুম গাফিলুন। সতর্ক করবেন নিজের ছেলে মেয়েকে। আজকে বেশি দরকার ছেলে মেয়েদের সতর্ক। ইন্টারনেট ধ্বংস করে দিচ্ছে আমাদের পরিবার। ঠিক না ঠিক? ছেলে মেয়ে সব পরকীয়ায় ব্যস্ত এখন। আপনারা নাই? আপনারা ভালো। বউরে পাশে রেখে আরেক বেটির লগে হতা হয়, এরকম ডাকাত আছে না নাই? কিসের তোর ফেসবুক? ফেসবুক গুলিয়ে দে। যেই ফেসবুক আমলনামায় জিনা ঢুকায়, এই ফেসবুক পুড়ে ফেল। কিসের ফেসবুক? রাতে শোয়ার সময় সুন্নত নাই, ফেসবুক সাথে সাথে ঘুমায় যায়। যদি কোনো মেয়ে দেখে তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত এই ল্যাংটা মেয়ে তোমার চোখের সামনে হাজির করবেন কে? কিভাবে নাজাতের আশা করো? কিভাবে তুমি অন্যের সাথে সম্পর্ক গড়ো? নিজের বিবি হলো সবচেয়ে বড় রহমত। বিবির সাথে খোশালাপ করতেন, রাহমাতাল লিল। বিবির সাথে পরামর্শ করতেন। দেখেন কত নবী সাইয়্যিদুল আম্বিয়া পরামর্শ নিতেন কার থেকে? বিবির থেকে। সফরে যখন রোজা নিষিদ্ধ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তোমরা সফরে আসো, সবাই রোজা ভাঙো। একজনও রোজা ভাঙেন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে ব্যথা পেয়ে তাঁবুর ভিতরে গেলেন, গিয়ে বলছে, আয়েশা, আমার সাহাবীরা তো আমার কথা শুনতেছে না, কি করব? বলছে, আপনি খায়া বের হন, দেখবেন সবাই খাবে। আপনি ঘরের থেকে কি করেন? খাজুর মুখে দিয়ে অনে হন, বেগুন হয়ে গেলেন। কি পরামর্শ দেখেন! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই মুখে খেজুর দিয়ে ঘর থেকে বের হলেন। এখন সবাই খাওয়া শুরু করলো। সুবহানাল্লাহ বলবেন না? তো পরামর্শটা নিচে কার থেকে? কার থেকে? বিবির থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না।
সব পরামর্শ মক্কার জমিনে কার সাথে করতেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে। আর খাদিজা ও মা এমন ছিলেন, রাসূলকে এত ভালোবাসতেন, রাসূল যখন আসতেন না দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকতেন আমাদের এই প্রিয় মা, সুবহানাল্লাহ বলি। দরজাটাকে দাঁড়িয়ে থাকতেন বিছনা বানিয়ে। আমার মায়েরা, আপনারা যারা শুনছেন, স্বামীর খেদমত কিভাবে করতে হয় শিখে নিন মা খাদিজার কাছ থেকে। আপনার জীবনে আপনার স্বামী সবচেয়ে বড় নেয়ামত। 4টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, রাসূল বলেছেন জান্নাতের সব দুয়ার খোলা থাকবে, যেদিক দিয়ে খুশি সে প্রবেশ করবে। কয়টা গুণ? সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আজান হলো আর কোনো কাজ নাই, তরকারি রান্না নাই, আগে কি? 2 নাম্বার সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবেন। 3 নাম্বার আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবেন। কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর, এটা কুফরি স্লোগান। এটা যারা দেয় ওরা কাফের, ঠিক না বা ঠিক? রাসূল বলেছেন যেই স্ত্রীর জন্য স্বামী দোয়া করে ওই স্ত্রী জান্নাতি, যেই স্বামীর জন্য স্ত্রী দোয়া করে ওই স্বামী জান্নাতি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন। 4 নাম্বার বললেন আহসানাত ফরজাহা, নিজের লজ্জাস্থানকে যে হেফাজত করবে, এই 4টা গুণ যে বজায় রাখবে, জান্নাতের 8টা দরজা আল্লাহ তার জন্য খুলে দিবেন। আরেকটা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা হয়, করবেন তো? করবেন তো? হাদিসটা জানেন, আজকে আমি পড়েছি আবার নতুন করে, মুসলিম শরীফের হাদিস। ওযু করার পরে যে পড়বে আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা। আরো আসতে হও না সুবহানাল্লাহ। যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে তিনি ঢুকতে পারবেন। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। কিন্তু আপনি কালেমা পড়লেন, সব পড়লেন, কিন্তু ইসলামী দল নাই। ইসলামী দল হইবনি, হওয়া না হইবনি, নইব। কারণ আগে হলো ইসলামী দল। রাসূল 13 বছর নামাজের দাওয়াত দেন নাই, যাকাত হজের দাওয়াত দেন নাই, 13 বছরের দাওয়াত দিয়েছেন উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে ঢুকো, ইসলাম আছে যেখানে নাজাত আছে। কালেমা পড়ার মানে হলো তুমি অন্য কোন দল করতে পারবা, অন্য কারো নামে পড়তে পারবা না। কার নামে পড়তে হবে? যদি অন্য নামে পড়ো বুঝতে হবে তুমি কালেমা বুঝো নাই, তোমাকে বুঝতে হবে কালেমা। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আমি আপনাদের কাছে ছুটি চাচ্ছি। আমার সময় আর এলাও করছে না আমাকে। 4টা আয়াত আমি পড়েছি আপনাদের সামনে, 4টা আয়াতের উপর আল্লাহ আমল করার তৌফিক দান করুন। শরীরটা বেশ সুবিধার না, এই জন্য আরও কিছুক্ষণ চালাইলে ভালো হতো। আপনাদের কথা অনুযায়ী আরও 10 মিনিট চালাইলে আপনাদের মাকামে পৌঁছে যেতেন আপনারা। তো ইনশাআল্লাহ আমার পরে আমাদের কাদের ভাই কিছু কথা বলবেন। আর ওলামা হযরত আছেন, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের প্রশাসনের পুলিশ র্যাব সবাইকে মাফ করে দেন, আমাদের সব দলের লোকদেরকে ইসলামের জন্য কবুল করেন।